Welcome to the show. Fire in the fire, cause it man taণ্ডব আপনারা কি মনে করেন বাংলা সিনেমা এখনো আগের মতোই আছে? না ভাই, তাণ্ডব সিনেমা দেখার পর বুঝলাম বাংলা সিনেমা এখন এক্সপেরিমেন্ট করে, সাহস করে আর অ্যাকশন নিয়ে ভাবায়। আজকে কোনো স্পয়লার দিব না, শুধু জানাবো এই সিনেমা আসলে কি, শাকিব খানের নতুন রূপ, নিশু ও সিয়ামের অপ্রত্যাশিত উপস্থিতি, আর রায়হান রাফি যে ইউনিভার্স বানাতে চাচ্ছেন সেটা নিয়ে আমরা সবাই কতটা প্রস্তুত। তাণ্ডব শুধুমাত্র একটা থ্রিলার না, এটা এক ধরনের পলিটিক্যাল মেসেজ, মিডিয়া রেভলিউশন আর অ্যাকশন ফ্যানদের জন্য এটি একটি উপহার। পরিচালক রায়হান রাফি যে ভয়ডরহীনভাবে বাস্তব আর কল্পনার সংমিশ্রণ করেছেন সেটা ইন্ডাস্ট্রিতে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। গল্পটা শুরু হয় মিডিয়ার এক রহস্যময় ঘটনা থেকে, কিন্তু গল্প যত এগোয় আমরা বুঝতে পারি এর ভিতরে আরো বড় কিছু আছে। শাকিব খান নামটাই একটা ব্র্যান্ড, কিন্তু এই ছবিতে তার চরিত্রটা শুধু হিরোইজম না, বরং এক ধরনের মিক্সড পার্সোনালিটি। তিনি শুধুমাত্র মারামারি করে না, তার চোখে কথা বলে, তার পোশাক, বডি ল্যাঙ্গুয়েজ আর অ্যাকশন কোরিওগ্রাফি সবই আপগ্রেডেড। আমার কাছে মনে হয়েছে এটা তার ক্যারিয়ারের সবচেয়ে কুল এবং কম্পোজ লুক। দর্শকরা তো জওয়ান পাঠানোর থেকেও শাকিব খানের তাণ্ডবকে বেশি প্রাধান্য দিচ্ছেন। ইতিহাসের সেরা সিনেমা, সেরা ভাইলেন্স হয়েছে এই সিনেমায়। তাণ্ডব টু জওয়ান এর ধারের কাছে। এখন যদি কাস্টিং এর কথা বলি, শুধুমাত্র সাবিলা নূর বাদে জয়া আহসান, এফএস নাইম, সুমনা নোয়ার, শহীদুজ্জামান সেলিম, তারা সবাই সিনেমার অভিনেতা। বড় পর্দায় তারা কতটা প্রভাব ফেলতে পারেন সেটা তো আপনারা বুঝতেই পারছেন। আর সবচেয়ে মূল কথা হচ্ছে সিয়াম আহমেদ আর আফরান নিশুর অপ্রত্যাশিত ক্যামিও। আর এই সিনেমা শেষে আমরা বুঝতে পারি রায়হান রাফি যে বাংলা সিনেমাটিক ইউনিভার্সের কথা বলে আসছিলেন, সেই বাংলা সিনেমাটিক ইউনিভার্সের শুরু এখান থেকেই। আফরান নিশুর ক্যামিও, কিছু লুকানো চরিত্রের রেফারেন্স, সব মিলে এটা সম্ভবত বাংলা সিনেমার প্রথম মাল্টি চরিত্র ফ্র্যাঞ্চাইজ হতে চলেছে। আর হ্যাঁ, সিয়াম আহমেদ তিনি আছেন এই সিনেমায়, কিন্তু যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে সেটা নিয়ে এখনো কিছু বললে অনেকটাই স্পয়লার হয়ে যাবে। তবে এইটুকু বলবো, সিয়াম এই চরিত্রে ইউনিভার্সের ভবিষ্যৎ অনেক বড় হতে চলেছে। রায়হান রাফি একটা বাংলা সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছেন, আর এই ইউনিভার্সে শাকিব খান, নিশু, সিয়াম আহমেদ তিনজনই এখন এক একটা পিলার। এই ছবির কালার গ্রেডিং, সাউন্ড ডিজাইন আমাকে বারবার মনে করিয়ে দিয়েছে এটা কোনো ওয়েব ফিল্ম না, বড় পর্দার জন্য তৈরি। বিভিন্ন শটে ড্রোন ভিউ, মিডিয়াম ফোকাস এবং ওভার দ্য শোল্ডার ফ্রেমিং খুব সুন্দরভাবে ইউজ করা হয়েছে। ভিএফএক্স অনেকটা স্বাভাবিক, একদম দরকার অনুযায়ী ব্যবহৃত হয়েছে। তবে এই সিনেমার ভালো দিকের পাশাপাশি কিছু কিছু খারাপ দিক রয়েছে। স্ক্রিপ্টে মাঝে মাঝে কিছু দৃশ্য খুব দ্রুত শেষ হয়েছে, কয়েকটি চরিত্রের গভীরতা সঠিক অনুযায়ী পাওয়া যায়নি, ডায়লগ আরও প্রাকৃতিক হতে পারত। তবে এই সীমাবদ্ধতাগুলো এমন কিছু না। তবে হ্যাঁ, সবচেয়ে মূল কথা হচ্ছে যে আমরা মাঝে মাঝে অনেক কিছু মিসিং করে গেছি। রায়হান রাফি সেটা হয়তো বা তাণ্ডব 2 অথবা সুড়ঙ্গ 2 এর জন্য রেখে দিয়েছে। সবশেষে বলা যায়, তাণ্ডব দেখা মানে শুধু সিনেমা দেখা নয়, এটা একটা আন্দোলনের শুরু দেখা। বাংলাদেশি সিনেমা কিভাবে দিনকে দিন নিজেদের পরিধি বাড়াচ্ছে সেটা নিজ চোখে দেখা। শাকিব খানের নতুন অধ্যায়, নিশু রাফির ইউনিভার্সে প্রবেশ এবং এক দুর্দান্ত থ্রিলার একসাথে পাওয়া এখনকার দিনের ভাগ্যের ব্যাপার। আর আপনারা কে কে এই সিনেমা দেখেছেন, রায়হান রাফির ইউনিভার্স নিয়ে আপনি কি ভাবছেন, কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে দিন। খুব দ্রুত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।